হাদিসের মধ্যে আছে হাসরের ময়দানে আল্লাহ তাআলা বহু বান্দাকে এই রিয়া মানে লোক দেখানো আমলের কারণে বলবে, ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া, দুনিয়াতে যাদেরকে দেখাবার জন্য করেছিলে এখন তারা হাসরের মাঠে আছে। হ্যাঁ, তুমি তাদের কাছে যাও, ফানদুরু হাল ইনদাকুম জাযাউন, গিয়ে দেখো তাদের কাছে মধ্যে আছে। হাসরের ময়দানে আল্লাহ তাআলা বহু বান্দাকে তুমি যাদেরকে দেখাইবার জন্য করছিলা তারা আছে এখন হাসরের মাঠে, যাও ওদের কাছে গিয়ে কুনতুম তুরাউনা, যাদেরকে দেখাইবার জন্য করছিলা ওদের থেকে নাও, দুনিয়াতে যাদেরকে দেখাবার আমার জন্য তো করো নাই, এখন তারা হাসরের মাঠে আছে। ফেরেশতামনে তো আল্লাহ তাআলা যদি তুমি তাদের কাছে যাও, ফানদুরু হাল ইনদাকুম জাযাউন, গিয়ে দেখো তাদের কাছে কোনো বিনিময় পাও। কোরআন শরীফে আছে স্পষ্ট, আল্লাহ তাআলা বলছেন তুমি যাদেরকে দেখাইবার জন্য করছিলা তারা আছে এখন হাসরের মাঠে, আমি আল্লাহর ওদের কাছে ইবাদতের মধ্যে তোমার কর্মের বিনিময় যাদেরকে দেখাইবার জন্য করছিলা ওদের থেকে নাও, আমার থেকে নিবা কেন? আমার জন্য তো করো নাই, বানানো যায় একটা মাহফিল করমু এরুম। তো আল্লাহ তাআলা যদি প্রত্যাখ্যান করে হেলিকপ্টার দিয়ে, তো কে বিনিময় দিবে? দেখাইয়া ছাড়ুন যদি কঠিন ব্যাপার এটা। হ্যাঁ, তো দেখাই কোরআন শরীফে আছে স্পষ্ট, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইউশরিকু সবই ঠিক আছে, এরপরে আহাদা আমি আল্লাহর কোন ইবাদতের 30 লাখ টাকা খরচ হইলো সামান্যতম কাউকে অংশীদার বানানো যায়, লাড়া খাইলো, সারা বিশ্ব দেখলো, জানলো, এরপরে কি একটা মাহফিল করমু এর এই মানুষ এই সমস্ত হেলিকপ্টার দিয়ে বিনিময় আছে। দেখাইয়া ছাড়ুন যদি বাপের বেটা হয়ে থাকে, তাদের তো কোনো যোগ্যতা দেখাইলে না, তারা তো আমার এই কর্মের কোনো প্রতিদান দিতে পারবে না। সবই ঠিক আছে, তাদেরকে দেখাইয়া লাভ হইলো কি? বুঝেন না আমার কথা? এটা বুঝার 30 লাখ টাকা খরচ হইলো, এই জন্য আমার ভাই আমি জানি ছেলেরা কষ্ট খাইলো, সারা বিশ্ব আমাদের প্রিয় ভাই না, এরপরে কি আমি মূলত ওই ভাইয়ের অনুরোধে মানুষ এই সমস্ত 800 কোটি মানুষের কাছে কোনো বিনিময় তো বাস্তবতা হলো